দীর্ঘদিন ধরেই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি করার চেষ্টা করছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই অংশ হিসেবে 15ই আগস্ট আলাস্কায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন তিনি। আর বৈঠকের ফলস্বরূপ 18 আগস্ট হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। সেখানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি সহ আরও কয়েকটি দেশের নেতা। মূলত জেলেনস্কির আলোচনার বিষয়বস্তু ছিল রাশিয়ার সঙ্গে যুদ্ধবন্ধের একটি চুক্তি হলে এরপর কিভাবে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিত করা হবে। 19 আগস্ট লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসিকে ট্রাম্প বলেন, প্রেসিডেন্ট হিসেবে আমি আপনাদের সেই আশ্বাস দিচ্ছি, আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষ হত্যাকাণ্ড বন্ধ করা। আমি শুধু মানুষকে মরতে না দেওয়ার জন্য চেষ্টা করছি। 20 আগস্ট মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের পক্ষ থেকে ট্রাম্পের কাছে জানতে চাওয়া হয় এই নিরাপত্তা নিশ্চয়তা কেমন হতে পারে। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য সহ অন্যরা চায় ইউক্রেনের সেনা পাঠাতে। আমি মনে করি না এটি কোনো সমস্যা হতে যাচ্ছে, তবে যুক্তরাষ্ট্র ইউক্রেনে সেনা পাঠাবে না। হোয়াইট হাউসের বৈঠক সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প ইউরোপীয় নেতাদের ভালো মানুষ বলে প্রশংসা করেন। ট্রাম্প বলেন, তারা যুদ্ধ থামাতে চান, সংঘাতটা তাদের কাছাকাছি হচ্ছে, তাই বিষয়টি তাদের কাছে যুক্তরাষ্ট্রের চেয়ে ভিন্ন। নিরাপত্তার দিক দিয়ে তারা ইউক্রেনের সেনা মোতায়েন করতে আগ্রহী। জেলেনস্কি ও তার ইউরোপীয় মিত্রদের বড় দুশ্চিন্তার বিষয় হলো ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে। আর তা অনেকটাই হয়তো দূর হয়েছে হোয়াইট হাউসের বৈঠকের পর। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে 20 আগস্ট যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার লিখেছেন, ইউরোপের নেতারা ও ট্রাম্পের মধ্যে বৈঠকের দুটি লক্ষ্যের দিকে অগ্রগতি হয়েছে। একটি হলো নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে বড় অগ্রগতি, যা শান্তি চুক্তি হলে কার্যকর করা হবে। অপরটি হলো রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে জেলেনস্কির সম্ভাব্য বৈঠক। এর আগে 18 আগস্ট ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা নিয়ে একটি ধারণা দিয়েছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি বলেছিলেন, ইউক্রেনকে ন্যাটো সদস্যপদ দেওয়া হবে না, তবে দেশটির নিরাপত্তায় ন্যাটো সনদের 5 নম্বর অনুচ্ছেদের মতো ভাষা ব্যবহারে সায় দিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। অনুচ্ছেদ 5-এ বলা হয়েছে, ন্যাটোর কোনো একটি দেশ আক্রান্ত হলে অন্য দেশগুলো এগিয়ে আসবে।